পাইল স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যে টপিকটি নিয়ে তোমাদের খুবই কাজে লাগবে। অর্থাৎ 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের 2024-এ যে দুটো ইউনিট টেস্ট হবে, ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট, এবং আরেকটি হবে টেস্ট পরীক্ষা যেটি 90 নম্বরে হবে। ফার্স্ট ইউনিট টেস্টটি হবে 40 নম্বর, সেকেন্ড ইউনিট টেস্টটি হবে 40 নম্বর এবং টেস্ট হবে 90 নম্বরের। তাহলে আমি ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি, যেগুলো তোমরা যদি দেখো আর কি, তাহলে তোমাদের খুব কাজে লাগবে। এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো বানিয়েছি, একটু পুরো ভিডিওটা সবাই দেখবে। দেখো, তাহলে মাধ্যমিক 2025 ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালে হবে, যেটা মোটামুটি এপ্রিলের মাঝামাঝি বা শেষ লাস্ট সপ্তাহে হতে পারে। সাবজেক্ট জিওগ্রাফি। প্রথমে আমি যেটা করেছি, দেখো, প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোলে তোমাদের যে সিলেবাস আছে ফার্স্ট ইউনিট টেস্টের, সেই ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস প্রাকৃতিক ভূগোলের মধ্যে বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে কিভাবে আসবে, একটা এমসিকিউ টাইপের আসবে 4 নাম্বার, অতি সংক্ষিপ্ত আসবে 4 নাম্বার, সংক্ষিপ্ত আসবে অর্থাৎ টিকা টাইপের প্রশ্ন আসবে 2x2 সমান 4 নাম্বার, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে, এবং রচনাধর্মী 5, এবং মোট হচ্ছে 20 নাম্বার। এটা আসবে কিন্তু এই প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে আর কি, যেটা নদী, হিমবাহ, বায়ুর যে ব্যাপারটা আছে চ্যাপ্টারটা, সেইগুলো থেকে কিন্তু এই প্রশ্ন আসবে, 20 নাম্বার আসবে। আরেকটা সিলেবাস কি আছে না, আঞ্চলিক ভূগোল থেকে ভারত, তার মধ্যে ভূমিকা এবং ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্য, এটা থেকে এমসিকিউ 4 নাম্বার আসবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বার আসবে, এবং টিকা আসবে 2x4, এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 3, এবং বড় প্রশ্ন থাকবে একটি, 20 নাম্বার। তাহলে দেখতেই পাচ্ছ টোটাল 40 নম্বরের এইটা হচ্ছে প্রশ্নের ধরন। এইভাবে প্রশ্ন আসবে, তোমরা এইভাবে প্রশ্ন পাবে পরীক্ষার্থে। তো প্রথম অধ্যায় থেকে কি কি আছে দেখো সিলেবাসে। 1 নম্বর হচ্ছে আরোহণ, অবরোহণ, পুঞ্জিত ক্ষয়, টিকা টাইপের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। পর্যায়ন কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া কি, নদী অববাহিকা, জলবিভাজিকা, ধারণ অববাহিকা, জলপ্রপাত অথবা প্রপাত কূপ, মন্থকূপ, ধনুকাকৃতি বদ্বীপ, হিমবাহ, হিমশৈল, হিমরেখা, লোয়েস, মরুকরণ, স্বাভাবিক বাঁধ, পলল শঙ্কু, নদীবাগ, ড্রামলিন, মরুদ্যান এবং প্লায়া। এইগুলো যদি তোমরা করো অবশ্যই তোমরা কিন্তু এগুলোর মধ্যে টিকা কমন পেয়ে যাবে। এরপর চলে আসবো 3 নম্বরের প্রশ্ন কি না, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইনালও কিন্তু 2025-এ পড়তে পারে। যে প্রশ্নগুলো দিয়েছি কিন্তু আগামী 2025-এর ফাইনালের ক্ষেত্রেও কিন্তু খুব সম্ভাব্য প্রশ্ন। 2 নম্বর, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, হ্রস্ব মোতায়েন ড্রামলিনের পার্থক্য, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, নদীর ক্ষয় সাধন পদ্ধতি, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, হিমরেখার উচ্চতা সর্বদা একই হয় না কেন। 4 নম্বর, মহাদেশী হিমবাহ উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য, পর্বত আরোহণে ক্যাভার্স ও বাগসুন কেন বিপজ্জনক, এবং শেষে হচ্ছে ইয়ারদাং এবং জিউগনের মধ্যে পার্থক্য লেখো, এবং মরু অঞ্চলের সম্প্রসারণ এবং প্রতিরোধের উপায়। এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্নগুলো। এরপর চলে আসবো 5 নম্বরের প্রশ্ন, যে বড় প্রশ্ন, যেটা এবছরের জন্য ইম্পর্টেন্ট ছিল, এবছর পড়েনি 2024-এ। 25-এ কিন্তু এই প্রশ্নটা পড়বেই 5 নম্বরের। হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টো ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ছবি কিন্তু আঁকতেই হবে, কারণ ছবির জন্য নম্বর ভাগ থেকে 3 নাম্বার হয়তো তোমার লেখার জন্য থাকলো, 2 নাম্বার থাকলো হয়তো তোমার ছবির জন্য বা চিত্রের জন্য থাকলো, তবে চিত্র তোমাকে মাস্ট কিন্তু আঁকতেই হবে। 2 নম্বর হচ্ছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো। 3 নম্বর, নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। হিমবাহ জলাধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সচিত্র উল্লেখ করো। এবার চলে যাব ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে অধ্যায়। প্রতিটি প্রশ্নের মধ্যে 2 টিকা টাইপের প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে দুন উপত্যকা কি, ভাবর, তরাই, খাদার, ভাঙ্গার, লেগুন কি, জলবিভাজিকা উন্নয়ন কি, কালবৈশাখী কি, আশ্বিনের ঝড়, মৌসুমী বিস্ফোরণ। এইগুলো তোমরা করলে অবশ্যই টিকা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবে। এরপর প্রতিটি প্রশ্নের মান 3 নম্বরে কি না, মানব জীবনে হিমালয় বা প্রকৃতিতে হিমালয়ের গুরুত্ব কি, খাদার ভাঙ্গারের 3টি পার্থক্য লেখো, পূর্বঘাট পশ্চিমঘাট পর্যায়ের পার্থক্য, মালনাদ ও ময়দানের পার্থক্য কি, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব, দক্ষিণ ভারতে জলসেচ অধিক প্রচলিত কেন, উত্তর ভারতে নলকূপ বা খালসেচের অধিক প্রচলিত কেন, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, সামাজিক বনসৃজন কি এবং কৃষি বনসৃজন কি। এইগুলো 3 নম্বরের প্রশ্ন। প্রশ্নের মান হচ্ছে 5, যেটাতে থাকবে ভারতের থেকে কি থাকবে না, থাকবে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূপ্রাকৃতিক অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি যে কোনো একটি ভাগের বিবরণ লিখো। পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য, উত্তর
উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর তুলনা করো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এই প্রশ্নগুলো যদি তোমরা করো অবশ্যই কিন্তু 100% কমন পাবে এই ইউনিট টেস্টের জন্য, এবং কি আগামী বছর যে 2025-এ যে পরীক্ষা দেবে সেটির জন্য খুব সম্ভাব্য প্রশ্ন এর মধ্যে রয়েছে। সবাই ভিডিওটি অবশ্যই দেখো, তোমাদের খুবই কাজে লাগবে। তোমাদের সুবিধার্থে ভিডিওটি করা, এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।